আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 8ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 8ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন যে কোনো গ্রহ যদি কোনোভাবে অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনাদের পালন করা উচিত হবে, তাও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তা এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। এই চন্দ্র আমাদের মনে যে বিচার, যে ভাবনা তৈরি করে তার মধ্য দিয়েই আমাদের কর্মক্ষেত্রকে প্রসারিত করে। তাই প্রথমেই জেনে নেব যে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান কেমন থাকবে। আমার বিভিন্ন এপিসোডে আপনারা জানতে পেরেছেন যে চন্দ্র কোনো রাশিতে 2.5 দিন অবস্থান করে। তাই এই সপ্তাহে যদি চন্দ্রের অবস্থান দেখা যায় তাহলে সপ্তাহের শুরু অর্থাৎ 8 ও 9 তারিখ চন্দ্র কর্কট রাশি অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করবে। ফলে এক্ষেত্রে যে কোনো স্থিতিশীল অবস্থা দেখতে পাওয়া যাবে। সেই সাথে কেরিয়ার ও পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ লাভ হবে। তবে যেহেতু চন্দ্র নিজের ঘরে থাকবে এবং বুধের সাথে ও শুক্রের সাথে যুক্ত হবে, তাই মন বারবার কিন্তু ডাইভার্ট হতে পারে। 10 ও 11 তারিখ চন্দ্র সিংহ রাশিতে থাকবে, সেটাও কিন্তু চন্দ্রের মিত্রস্থান। সেখানে অবশ্য শনির দৃষ্টি রয়েছে, তাই এই সময় আপনার মধ্যে অলসতা, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সাথে প্রেম, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা প্রভাব এর দেখতে পাওয়া যাবে। 12 ও 13ই জুলাই চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে। এটা বুধের ক্ষেত্র, অর্থাৎ বুধের ক্ষেত্রে চন্দ্র বুধকে মিত্র হিসাবে মানলেও বুধ চন্দ্রকে শত্রু হিসাবে মনে করে। তাই এখানেও চন্দ্র কিন্তু মিশ্র ফল দেবে। এই সময় কোনো রকম হঠকারিতার মাথায় কোনো রকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই সময় যে কোনো সিদ্ধান্ত ভীষণ ধীর স্থির ধৈর্য সহকারে নিতে হবে। হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। সেই সাথে কথাবার্তাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। মুড সুইংয়ের সমস্যাও আসতে পারে। 14ই জুলাই চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। এই সময় যে কোনো কাজ অত্যন্ত শুভ হবে, তবে আপনার ক্রোধের ওপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন, সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল। তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ, এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ,
মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরের নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে, এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তাভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। এবারে চলে আসবো মূল আলোচনায়। প্রথমেই আসবো মেষ রাশির কথা। সপ্তাহের শুরু অর্থাৎ 8 ও 9 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে মানে চতুর্থ স্থানে নিজের ঘরে প্রবেশ করবে, এই সময় ভূমি সংক্রান্ত ক্ষেত্রে আপনার লাভ দেখতে পাওয়া যাবে। সেই সাথে নতুন কোনো ব্যবসায় আপনি লাভবান হতে পারেন। বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা আপনার প্রাপ্ত হবে। এর পাশাপাশি মায়ের সহযোগিতা আপনি পাবেন। যাদের চাকরি নেই তাদের চাকরির যোগ আসবে। সেই সাথে সাথে বিয়ের কথা পাকা হতে পারে। মায়ের শারীরিক দিক থেকে সমস্যা থাকলে তাও ঠিক হয়ে যাবে। সেই সাথে হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 10 ও 11 তারিখ চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে, তখন আপনার শেয়ার বা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এই সময় হঠাৎ করে আপনার বড় অর্থ প্রাপ্তি হতে পারে, যার মধ্য দিয়ে আপনার অর্থের অভাব অনেকটাই পূরণ হয়ে যাবে। যাদের বিদেশে কোনো যোগাযোগ রয়েছে সেখান থেকেও অর্থ রোজগারের জায়গা তৈরি হতে পারে। তবে যেহেতু শনির সপ্তম দৃষ্টি রয়েছে সেখানে, তাই বড় ভাই বোন কিংবা আপনার কর্মক্ষেত্রে কোনো সিনিয়র থেকে কোনো বাদ বিবাদ থেকে আপনাকে দূরে থাকতে হবে। প্রেমের দিক থেকে সম্পর্কের মধ্যে হঠাৎ ভুল বোঝাবুঝি, মাথা গরম, ঝামেলা ঝঞ্ঝাটের কারণে সম্পর্ক খারাপ হতে পারে। এমনকি রাগের মাথায় ব্রেকআপেরও সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় বিদ্যাশিক্ষার দিক থেকে ভালো সুযোগ আসবে। ভালো কোথাও অ্যাডমিশনের যোগ আসতে পারে। কোনো চাকরির ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রেও কিন্তু সফলতা আসতে পারে। নতুন সন্তানের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো জটিলতার অবসান হতে পারে। আগেই বলেছি স্টুডেন্টদের ক্ষেত্রেও এই সময় অত্যন্ত শুভ। 12-13 তারিখ চন্দ্র যখন ষষ্ঠ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে যুক্ত হবে। এই সময় কোনো গুপ্ত শত্রুকে নিয়ে আপনার মধ্যে বিচলতা লক্ষ্য করা যেতে পারে। এই সময় আপনার পরিবারের কোনো লোক আপনার জীবনে কোনো সমস্যা তৈরি করতে পারে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে কোনো আর্গুমেন্ট বা মতবিরোধ থেকে আপনাকে কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। সেই সাথে বলবো এই সময় আপনার বিজনেস পার্টনারকে আপনাকে কিন্তু খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে। এই সময় আপনার শত্রুকে কিন্তু কোনো রকম হালকাভাবে নেবেন না। 14 জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে, আপনার সময় যথেষ্ট ভালো থাকবে। এই সময় বিয়ের কোনো খবর আসতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের কোনো সুখবর আপনি পেতে পারেন। সেই সাথে সম্পত্তি বা প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। আপনার লাইফ পার্টনারের সাপোর্ট আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে ব্যবসায়ীদের অন্য কোনো ব্রাঞ্চ ওপেন করার চিন্তাভাবনা আপনারা করতে পারেন। এই সময় আপনার জীবনে বড় কিছু ডিসিশন আপনি নিতে পারেন। সেই সাথে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। আপনার লাইফ পার্টনার যদি কোনো ব্যবসা করে
ব্যবসার সাথে যুক্ত থাকে তাহলেও তাদের ব্যবসার যথেষ্ট ভালো উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে আরও বেশি করে ফল পেতে হলে প্রতিদিন আপনাকে শিবলিঙ্গে জল ঢালতে হবে এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার আপনি পাঠ করবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 8 ও 9 জুলাই চন্দ্র কর্কট রাশিতে নিজের ঘরে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে। তখন সপ্তাহের সবথেকে ভালো ফল দেবে, যার জন্য আপনার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই সাথে ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিয়ের যোগ আসবে। সেই সাথে সাথে চাকরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়র আপনাকে সাপোর্ট করবে। এর পাশাপাশি এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে। এই সময় আপনার নামে কোনো সম্পত্তি প্রাপ্তি বা কেনার যোগ আসতে পারে। সেই সাথে স্থান পরিবর্তনেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার মানুষের সাথে যোগাযোগ যথেষ্ট পরিমাণে ভালো হবে। আবার 10 ও 11 জুলাই চন্দ্র যখন সিংহ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, এই সময়ও আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। কোনো দামি উপহার এই সময় পেতে পারেন। তবে যেহেতু শনির সপ্তম দৃষ্টি রয়েছে, তাই কোনো বাড়ি বা সম্পত্তি কিনতে গেলে কাগজপত্র খুব ভালো করে চেক করে নেবেন। যদি কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে বা অন্য কোনো কারণে আপনি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে কোনো আইনি সমস্যায় কিন্তু এই সময় জড়িয়ে পড়তে পারেন। এই সময় আপনি আপনার কোনো দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না। 12 ও 13 তারিখ এই সপ্তাহে অত্যন্ত শুভ সময়। এই সময় বিদেশ যাওয়ার যোগ আসতে পারে। সন্তানদের সাথে কোনো মতভেদ থাকলে সেই মতভেদ তৈরি হয়ে যাবে। যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা গর্ভ ধারণ করে আছেন তাদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট নজর দিতে হবে। সেই সাথে পেট কিংবা নার্ভের সমস্যায় ভুগতে পারেন। ঋণ মুক্তির সুযোগ আসতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। বড় বড় লোকের সাথে আপনার যোগাযোগ বাড়বে। তবে স্টুডেন্টদের কোনো রিলেশনের কারণে মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে ভালো সময়। দুজনে উইকেন্ডে কোনো রিসর্ট, নদী বা সমুদ্রে ঘুরতে যেতে পারেন। এইরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 14 জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময়েও আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ থাকবে। ঋণ থেকে মুক্তির একটা সুযোগ এই সময় আপনি পাবেন। পারিবারিক সম্পত্তি যেটা বিক্রি করতে চাইছেন, এই সম্পত্তি বিক্রি হওয়ার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কোনো লাভ এই সময় আপনি পেতে পারেন। গুপ্ত শত্রু যে আপনার পেছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, সেই গুপ্ত শত্রুর ওপর আপনি বিজয় প্রাপ্তি হবেন, সফল হবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সময় কোনো শুভ যোগ আসতে পারে। সেই সাথে নতুন সম্পত্তি প্রাপ্তির যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বাবার দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় আপনার শারীরিক দিক থেকে পেট ও গলার সমস্যা দেখা যেতে পারে। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন সকালে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং ওম হ্রাং হ্রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন এবং যে কোনো কাজে বেরোনোর আগে তামার গ্লাসে জল পান করে তারপর বেরোবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের শুরু অর্থাৎ 8 ও 9 তারিখ চন্দ্র নিজের রাশিতেই থাকবে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় স্থান বা অর্থস্থানে। তখন আপনাদের কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে। সম্পত্তি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি কোনো ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রেও আপনার যথেষ্ট লাভ প্রাপ্তি হবে। সেই সাথে অর্থ সঞ্চয়ের ব্যাপারেও আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। যদি আপনি কোনো গলদ চক্করে ফেসে থাকেন বা কোনো লিটিগেশন প্রপার্টিতে ফেসে গিয়ে থাকেন, আপনি চাইছিলেন কোনোভাবে আপনার পয়সাটা ফেরত চলে আসে, এই সময় সেই অর্থ উদ্ধারের রাস্তা বা সম্ভাবনা আপনি দেখতে পাবেন। এই সময় যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন, যে সম্পর্ক নিয়ে আপনার বদনামি হচ্ছে, লোকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, সেই সম্পর্ক
সম্পর্ককে আপনি কিছুতেই সামনে আনতে পারছিলেন না, এই সময় আপনি সেই সম্পর্ককে সবার সামনে নিয়ে আসবেন এবং সমস্ত ধরনের বদনামকে দূরে সরিয়ে আপনার সম্পর্ককে আপনি প্রাধান্য দেবেন। সেই সাথে বিবাহিতদের দাম্পত্য সুখ যথেষ্ট বজায় থাকবে। 10 ও 11 জুলাই চন্দ্র যখন আপনার তৃতীয় স্থান অর্থাৎ পরাক্রমভাবে প্রবেশ করবে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস ভীষণ তুঙ্গে থাকবে। যারা দীর্ঘদিন ধরে গলা কিংবা পেট বা পা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, সেইগুলো ঠিক হওয়া শুরু হবে। স্টুডেন্টরা যারা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছিল না, অথবা তারা কখনো কোনো বন্ধুর চক্করে বা কোনো লাভ লাইফের চক্করে পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব চলছিল, এই সমস্ত ক্ষেত্রে এই সময় কিন্তু ঠিক হওয়া শুরু হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিদেশে যেতে চাইছেন বা প্ল্যানিং করছিল, তাদের কোনো না কোনো রাস্তা খুলে যেতে পারে। 12 ও 13 জুলাই চন্দ্র যখন চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, এই সময় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু লাভ দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার পারিবারিক সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে সেখানে। যারা বিভিন্নভাবে মানসিক দিক থেকে টর্চার হচ্ছিল কিন্তু পরিবারের সাপোর্ট পাচ্ছিলেন না, পরিবারের লোকজন আপনার দোষ ত্রুটি বার করার ব্যাপারে ব্যস্ত ছিল, এই সব ক্ষেত্রে পরিবারের সাপোর্ট আপনি পাবেন। যারা চাকরি ছেড়ে ব্যবসা করার কথা চিন্তা করছেন, তাদের ক্ষেত্রে এই সময় ডিসিশন নিলে ভালো ফল পাওয়া যাবে। সেই সাথে এই সময় বেশ কিছু ভালো লোকের সাথে আপনার কিন্তু পরিচয় ঘটবে, যাদের দ্বারা পরবর্তী ক্ষেত্রে আপনার লাইফে প্রচুর লাভ আপনি পেতে পারেন। বিচারের ক্ষেত্রে মতভেদ থাকলেও ভালো পদ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে। 14 জুলাই চন্দ্র যখন তুলা অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে, এই সময় আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। লটারি বা সাট্টাতে রোজগারের যোগ রয়েছে। শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, চোখ সংক্রান্ত সমস্যা, পেট সংক্রান্ত সমস্যা ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার প্রেমকে বিবাহে পরিণত করার জন্য আপনি প্রয়াস করবেন এবং পরিবারের লোক তাতে সম্মতি দেবে। ভাই বোনের সাথে সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। তাদের শরীর যদি খারাপ থেকে থাকে, সেই শরীর স্বাস্থ্য ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা তৈরি হবে। আপনি নিজের ইচ্ছা বা চাহিদা অনুযায়ী কোনো বস্তু কিনতে পারেন, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আমি এই সপ্তাহের মহা উপায় আপনারা কি পালন করবেন। প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। চলুন এবার জেনে নিই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে 8 তারিখ থেকে 14 তারিখ এই সপ্তাহে কি কি ফল আপনারা লাভ করতে চলেছেন। এই সপ্তাহের শুরু অর্থাৎ 8 ও 9 তারিখ চন্দ্র আপনার রাশি, আপনার নিজের রাশি বা লগ্ন অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। এটা চন্দ্রের নিজের ঘর। তখন এই সমস্ত আপনার জীবনের যা কিছু জটিলতা রয়েছে, সমস্ত জটিলতা থেকে আপনি বেরিয়ে আসবেন। এই সময় মানসিক শান্তি আপনার বজায় থাকবে। বড় ধরনের কোনো ফান্ড আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সম্পর্কের ক্ষেত্র সুন্দর যোগ আসবে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর দিক থেকেও উন্নতির, বিশেষ করে আর্থিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাদের ক্যারিয়ারের উন্নতির যোগের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এর পাশাপাশি কিছু সময়ের জন্য আপনার কিন্তু স্থানান্তর হতে পারে। এই সময় আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যাদের দ্বারা আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। সেই সাথে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার চিন্তাভাবনার মধ্যে মননশীলতা থাকলেও চন্দ্রের জন্য আপনার মানসিক অস্থিরতা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে। 10 ও 11 তারিখ চন্দ্র যখন সিংহ মানে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে, ফলে আর্থিক দিক থেকে আপনার নতুন কোনো যোগাযোগ আসতে পারে। বাবা কিংবা পিতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আর্থিক দিক থেকে আপনি কোনো বেনিফিট হতে পারেন। যাদের অর্থ ফেসে গেছিলো বা আটকে ছিল বা কোনো রকমভাবে ঠিকমতো কাজ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে লেগে থাকলে সফলতার যোগ নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। তবে আপনার কথাবার্তার মধ্যে বাক
বাক্য ব্যবহারের ক্ষেত্রে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ না হলে আপনার মানসিক কোনো অস্থিরতার জন্য এই সময় কিন্তু আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে। কারণ শনির দৃষ্টি যেহেতু সপ্তম স্থানে রয়েছে সিংহ রাশির ওপর। 12 ও 13ই জুলাই চন্দ্র যখন কন্যা রাশিতে তৃতীয়ভাবে প্রবেশ করবে, অর্থাৎ আপনার পরাক্রম পাবে, তখন আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। যে কোনো ছোট ট্রাভেল আপনার এই সময় যথেষ্ট শুভ, মানসিক শান্তি বজায় থাকবে, সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে, সরকারি কোনো কাজ কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে সফলতা আসবে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট শুভ। এই সময় বড় ধরনের কোনো অর্থের আমদানি হতে পারে, অথবা কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিন্তু বিক্রি হচ্ছিল না, এই সময় কিন্তু ভালো কাস্টমার আসার সম্ভাবনা রয়েছে। চাকরি কিংবা ব্যবসার দিক থেকে যদি আইনি কোনো জটিলতা থেকে থাকে, এই সময় সেই ক্ষেত্রে সেই জটিলতা থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজে পাবেন। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 14ই জুলাই চন্দ্র যখন আপনার চতুর্থ স্থান অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময় জমি, বাড়ি কিংবা গাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারেন। এই সময় সামাজিক ভ্যালু আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে। যাদের চাকরি বা ব্যবসাতে কোনো রকম উন্নতির যোগ দেখতে পাচ্ছিলেন না, আপনাদের ক্ষেত্রে এই সময় সেই যোগ শুরু হবে। বাবা মা কিংবা ভাইয়ের এই সময় শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে যারা আপনাদের সম্পর্ককে গোপন করে রেখেছিলেন বা গুপ্তভাবে সম্পর্ককে বয়ে নিয়ে চলছিলেন, এই সময় আপনি আপনার সেই সম্পর্ককে সবার সামনে নিয়ে আসবেন এবং সবাই আপনার এই সম্পর্ককে মান্যতা দেবে, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়, প্রতিদিন ঘর থেকে বেরোনোর আগে কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর আপনি বাড়ি থেকে বেরোবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 তারিখ থেকে 14ই জুলাই কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তাই প্রথমেই দেখে নেব 8 ও 9 তারিখ চন্দ্র কর্কট রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে। ফলে আপনার ব্যয়ের ব্যাপারে আপনাকে ভীষণ কন্ট্রোল নিয়ে আসতে হবে, কারণ এই সময় হঠাৎ করে আপনি যে অর্থ রোজগার করবেন, আপনার ভুল সিদ্ধান্তের জন্য এই সময় অর্থ বেরিয়ে যেতে পারে। অফিসে বস বা সিনিয়র বা ব্যবসার ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোনো মতানৈক্য আপনাকে এড়িয়ে চলতে হবে, না হলে কেরিয়ার বা ব্যবসাতে কিন্তু বড় ধরনের সমস্যা আসতে পারে। সেই সাথে বলবো, এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাদের প্রেম কিংবা দাম্পত্য জীবনে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। সেই সাথে এই সময় আপনার কোনো গোপন সম্পর্ক ফাঁস হয়ে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন, সে ব্যাপারেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা লাগা, ব্রিদিংয়ের প্রবলেম, অ্যালার্জি, এই ধরনের সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। আবার 10 ও 11ই জুলাই চন্দ্র যখন আপনার প্রথম ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে, চন্দ্রের এই ট্রানজিট আপনার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে আসবে, চিন্তা ভাবনার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসবে, যে কোনো সিদ্ধান্ত খুব সফলতার সাথে নিতে পারবেন। সেই সাথে ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু যথেষ্ট লাভ পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছিলেন তাদের পার্টনারের সাথে মতবিরোধ দেখা দিতে পারে, কারণ শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়বে। ফলে ব্যবসায় আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি ব্যবসায় ওয়ার্কিং ক্যাপিটাল আপনার বাড়লেও ক্লায়েন্ট বা পার্টনারের সাথে সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের ইগোর কারণে ঝামেলা হতে পারে। সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে দূর থেকে কোনো সম্বন্ধ আসতে পারে। তবে আবার বলছি, এই সময় আপনার ইমোশন, ওভার কনফিডেন্সকে কন্ট্রোলে রাখতে হবে। যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। এর পাশাপাশি বলবো, কোনো ডকুমেন্ট বা চেক সাইন করবার আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করে তারপর যে কোনো কাগজপত্র বা চেকে সাইন করবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। 12 ও 13 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে থাকবে, আপনার ছোট কোনো
যাত্রা বা ট্রাভেল এই সময় হতে পারে। এই সময় আপনার মানসিক দিক থেকে শান্তি বজায় থাকবে, সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে, সরকারি কোনো কাজ বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু সফলতা আসবে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। এই সময় বড় ধরনের কোনো অর্থের আমদানি হতে পারে, কিংবা কোনো সম্পত্তি আপনি বিক্রি করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, এই সময় কোনো ভালো কাস্টমার আসতে পারে। চাকরি বা ব্যবসার দিক থেকে যদি কোনো আইনি জটিলতা থেকে থাকে, এই সময় সেই জটিলতা থেকে বেরোনোর রাস্তা আপনি খুঁজে পাবেন। এই সময় আপনার মধ্যে কনফিডেন্স বা সাহস ভীষণভাবে বাড়বে। 14 তারিখ তুলা রাশি অর্থাৎ তৃতীয় স্থান মা আপনার পরাক্রমভাবে যখন প্রবেশ করবে, এই সময়ও আপনার মধ্যে পরাক্রম যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। এই সময় আপনার বিভিন্ন ক্ষেত্রে কন্ট্যাক্ট যথেষ্ট পরিমাণে বাড়বে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন, এই সময় থেকে সেই চাকরির শুভ যোগ শুরু হবে। বিবাহের ক্ষেত্রে খুব ভালো সম্বন্ধ আসতে পারে। পুরনো কোনো বন্ধু বা ভাই বোনের সহযোগিতা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে। যারা বিভিন্ন রকম আইনি সমস্যা বা মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে রয়েছেন, এই সব ক্ষেত্রে আপনার কোনো লিঙ্ক তৈরি হচ্ছিল না এতদিন পর্যন্ত, এই সময় সরকারি কোনো লিঙ্ক আপনি পাবেন। প্রমোশন বা পদোন্নতির রাস্তা অত্যন্ত মসৃণ হবে। এর পাশাপাশি ধর্মীয় কোনো স্থানে যাত্রা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে ভিসা সংক্রান্ত কোনো গুড নিউজ আপনি লাভ করতে পারেন। এবার চলে আসবো কি মহা উপায় পালন করবেন আপনারা। প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং শিবলিঙ্গ থেকে সেই জল নিয়ে নিজের মাথার ওপর দিন। এটা আপনি প্রতিদিন যদি করেন, এই সপ্তাহে ভগবান শিবের আশীর্বাদ আপনি যথেষ্ট পরিমাণে লাভ করবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 8 ও 9 তারিখ চন্দ্র যখন কর্কট রাশি অর্থাৎ আপনার লাভ ভাব বা একাদশভাবে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সময় হতে চলেছে। যাদের লাভ লাইফ কিছুটা খারাপ যাচ্ছে, তাদের ক্ষেত্রে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার যথেষ্ট লাভ প্রাপ্তি হবে। বিদেশ যাত্রার ব্যাপারে আপনি ভিসা প্রাপ্তির কোনো সুখবর পেতে পারেন। কোনো আটকে থাকা ব্যবসা পুনরায় চালু হতে পারে। মানসিক শান্তি আপনার যথেষ্ট পরিমাণে থাকবে। সেই সাথে বড় ভাই বোন কিংবা আত্মীয় স্বজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক যথেষ্ট পরিমাণে থাকবে। সেই সাথে সম্পত্তি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 10 ও 11 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে অর্থাৎ আপনার ব্যয়ভাব বা দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় আপনাকে বেশ কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ সেখানে চন্দ্রের ওপর শনির সপ্তম দৃষ্টি পড়েছে। তাই এই সময় আইনি কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে। অহেতুক খরচা থেকে নিজেকে বিরত রাখুন। কোনো ডকুমেন্ট বা চেক সাইন করার আগে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর সাইন করবেন। পরিবারের কোনো সদস্য আপনাকে ভীষণ সমালোচনা করতে পারে, তাদেরকে অ্যাভয়েড করা আপনার পক্ষে লাভজনক হবে। 12 ও 13 তারিখে চন্দ্র যখন আপনার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, এই সময় যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বিবাহিত জীবন, লাভ লাইফ সব কিছুর ক্ষেত্রে এই সময় ভালো যোগ দেখতে পাওয়া যাবে। সন্তানের দিক থেকে কোনো উন্নতির হতে পারে। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনাদের যত কম্পিটিটর আছে তাদেরকে আপনি হারিয়ে দিতে পারবেন। সেই সাথে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এই সময়ে এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনে সফলতাকে নিয়ে আসতে পারে। তবে যেহেতু আপনার রাশিতে কেতু বসে আছে, এই সময় মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা থাকতে পারে। সেই সাথে বলবো, যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে সন্তান আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির ওপর রয়েছে। সেই সাথে ব্যবসার দিক থেকেও কিন্তু যথেষ্ট ফাটকা প্রফিট আসার সম্ভাবনা রয়েছে, কারণ সপ্তম স্থানে রাহু দৃষ্টি দিচ্ছে কন্যা রাশির ওপর। সেই সাথে সপ্তাহের শেষ দিন অর্থাৎ 14 তারিখ চন্দ্র যখন তুলা রাশিতে আপনার অর্থভাবে প্রবেশ করবে, তখন আর্থিক দিক থেকে লাভের রাস্তা খুলে যেতে পারে। এই সময় চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। প্রেম বিবাহের যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে।
এর পাশাপাশি যেসব মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল তাদের সাথে সম্পর্ক ঠিক হওয়া শুরু হবে, অর্থাৎ মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো হবে। এবার আপনাদের এই সপ্তাহের মহা উপায় কি আপনারা পালন করবেন? প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 8 ও 9 জুলাই চন্দ্র কর্কট রাশি অর্থাৎ দশম স্থান নিজের ঘরে প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে অতি উত্তম সময়। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময়, তবে এই সময় আপনার অফিসে বস কিংবা বাবার সাথে কোনো বিষয় নিয়ে আপনার আর্গুমেন্ট হতে পারে, তাই যে কোনো ধরনের আর্গুমেন্ট থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ যদি থেকে থাকে তা সলভ হওয়ার রাস্তা এই সময় তৈরি হবে। এই সময় যদি কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সফলতা যথেষ্ট পরিমাণে পাবেন। তেমনি এই সময় আপনি কোনো অফার লেটারও পেতে পারেন। সেই সাথে গাড়ি কিংবা বাড়ি কেনার ইচ্ছা আপনার মধ্যে তৈরি হতে পারে। মানসিক শান্তি এই সময় থাকবে। বিভিন্ন ধরনের মানুষের সাথে আপনার যোগাযোগ বাড়বে। পলিটিক্সের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, তবে এই সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে আপনারা কিন্তু সফলতার দিকে এগিয়ে যাবেন। 10 ও 11 তারিখ চন্দ্র আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে। এই সময় আপনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাতেই কিন্তু সফলতা আসবে। আপনার যদি কোথাও বাইরে যাওয়ার থাকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে সেখানে অবশ্যই সফলতা পাবেন। শেয়ারে ইনভেস্টমেন্ট করলে সেখানেও কিন্তু লাভ তুলতে পারেন। তবে ব্রিদিং প্রবলেমের সমস্যা আপনি ভুগতে পারেন, সেই সাথে টনসিল বা গলায় ইনফেকশন হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু মতভেদ থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। এই সময় স্টুডেন্টদের যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে তাহলেও কিন্তু অত্যন্ত উপযোগী এই সময়। তবে একাধিক সন্তান যাদের রয়েছে তাদের প্রথম সন্তানের সাথে মতভেদ তৈরি হলেও সম্পর্ক কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে। এর পাশাপাশি বলবো আপনার বড় ভাই বোনের সাথে আপনি সুসম্পর্ক বজায় রেখে চলুন, আপনারই লাভ হবে। 12 ও 13 তারিখ চন্দ্র যখন কন্যা রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থান বা ব্যয়ভাবে প্রবেশ করবে, এই সময় যে কোনো খরচা থেকে আপনাকে ভীষণ কন্ট্রোল রাখতে হবে, কারণ রাহুর যেহেতু সপ্তম দৃষ্টি রয়েছে তাই এই সময় অযাচিত খরচার সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে। সেই সাথে কেতু আপনার দ্বাদশ স্থানে বসে রয়েছে। এই সময় দাম্পত্য জীবনে মতভেদ তৈরি হতে পারে, তবে এর পাশাপাশি বলবো কোনো না কোনো ঋণ থেকে মুক্তি প্রাপ্তি আপনি করবেন। কোনো আইনি সমস্যা যদি থেকে থাকে বা পরিবারের কারোর দ্বারা যদি কোনো শত্রুতা থেকে থাকে এই সমস্ত দিক থেকে আপনি বিজয় প্রাপ্তি হবেন। এর পাশাপাশি কিছু সময়ের জন্য আপনাকে দূরে থাকতে হতে পারে। আপনি কোনো স্ক্যান্ডেল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। সেই সাথে কোনো গুপ্ত সম্পর্ক বা গোপন তথ্য আপনি কারোর সাথে শেয়ার করবেন না। গাড়ি বা বাইক খুব সাবধানে চালাতে হবে। শারীরিক দিক থেকে আপনাকে কোনো মেডিকেল টেস্ট করাতে হতে পারে। চেস্ট ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে মাইগ্রেন কিংবা মাথার যন্ত্রণা সমস্যাও দেখা যেতে পারে। চোখের ইনফেকশন, নার্ভের সমস্যাতেও কম বেশি আপনি এই সময় ভুগতে পারেন। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 14 তারিখ চন্দ্র যখন আপনার নিজের রাশিতেই প্রবেশ করবে, এই সময় লাইফ পার্টনারের সাপোর্ট আপনি পাবেন। বিবাহের যোগ এই সময় যথেষ্ট ভালো থাকবে। একাধিক যাদের সন্তান রয়েছেন আপনাদের দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য এই সময় যথেষ্ট ভালো থাকবে। এই সময় যদি কারোর পার্টনারশিপে কোনো কাজ করেন সেক্ষেত্রে মোটা ফান্ড আসার সম্ভাবনা তৈরি হবে। সব থেকে বড় কথা হলো কোনো বড় কোম্পানি থেকে এই সময় আপনার চাকরির কোনো খবর আসতে পারে। সেই সাথে ব্যবসা শুরুর ক্ষেত্রেও এই সময় কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার যারা কম্পিটিটর রয়েছে এই সময় দূর দূর পর্যন্ত তারা টিকতে পারবে না। আপনার সামাজিক ভ্যালু যথেষ্ট পরিমাণে বাড়বে। যাদের মধ্যে ডিপ্রেশন চলছিল এই সময় ডিপ্রেশন থেকে বেরোনোর রাস্তা আপনারা দেখতে পাবেন। এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন ভগবান শিবকে ধুতরা ফুল দিয়ে পুজো দেবেন। এতে আপনার মধ্যে মানসিক স্থিরতা আসবে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন।
বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 8 ও 9 তারিখ চন্দ্র যখন নবমে অবস্থা নিজের ঘরে থাকবে, তখন অর্থাৎ আপনার ভাগ্যস্থানে, তখন চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের পৈতৃক সম্পত্তি ভাগ হচ্ছে তাদের ক্ষেত্রে আপনাদের সঠিক পরিমাণে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 10 ও 11 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে থাকবে, এই সময় যারা নতুন চাকরি খুঁজছেন এবং ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। সেই সাথে বাবা মায়ের কোনো সাহায্য আপনি এই সময় পাবেন। যারা ভোটে লড়ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেসপন্স পাবেন। সেই সাথে বলবো, কর্মক্ষেত্রে যারা আপনার শত্রুতা করছিল তারা ধীরে ধীরে আপনার ফেভারে আসতে শুরু করবেন। আপনার কর্মচারীদের পরিশ্রমের মধ্য দিয়ে আপনি যথেষ্ট আর্থিক লাভ পাবেন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের যোগ তৈরি হবে। সেই সাথে যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 12 ও 13 তারিখ আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে। হঠাৎ করে কোনো অর্থ প্রাপ্তি হতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার জীবনে কারোর প্রবেশ হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট উপযোগী। 14 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন তুলা রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় বিভিন্ন লোন মুক্তির ক্ষেত্রে আপনি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই সময় যা কিছু এক্সট্রা খরচা যেগুলো ছিল সেগুলোকে খতম করবেন। সেই সাথে পুরনো পরিচারক বা চাকর, কর্মচারী কিংবা আত্মীয় স্বজন যারা আপনাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছিল তাদের থেকে আপনি দূরত্ব তৈরি করবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো সুখবর এই সময় প্রাপ্ত হতে পারে। সরকারি ক্ষেত্রে যদি কোনো পয়সা আপনার ফেঁসে গিয়ে থাকে সেই ফান্ড রিলিজ হওয়ারও সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বর্তমান চাকরি ছেড়ে অন্য কোথাও শিফট করবেন, সেই সমস্ত সুযোগও আপনার জীবনে আসবে। এই সপ্তাহে আপনার জন্য মহা উপায়, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রতিদিন হনুমান মন্দিরে গিয়ে জবা ফুল দিয়ে হনুমানজির পুজো দিন। এবারে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব এই পুরো সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরুতে 8 ও 9 জুলাই চন্দ্র যখন অষ্টমে কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার হার্ডওয়ার্ক আপনাকে সফলতা প্রাপ্তিতে সাহায্য করবে। যদি কোথাও আপনার অর্থ আটকে গিয়ে থাকে বা ফেঁসে গিয়ে থাকে, এই সময় সেই অর্থ প্রাপ্তির সুযোগ আসবে। মামলা মোকদ্দমায় যদি ফেঁসে গিয়ে থাকেন সেইখান থেকে উদ্ধারের রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। যারা ব্যবসা বৃদ্ধির কথা চিন্তা করছিলেন তাদের ব্যবসা বৃদ্ধির সুযোগ আসবে। 10 ও 11 তারিখ চন্দ্র দশম অর্থাৎ কর্মস্থানে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময় কর্মক্ষেত্রে বস কিংবা সিনিয়রদের সাথে যে মতভেদ রয়েছে সেটা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে রাজ্যের বাইরে থেকে বা বিদেশে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে। এই সময় এক্সট্রা কোনো খরচা আপনার হতে পারে। সেই সাথে এই সময় কোনো ইমোশনাল চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। পারিবারিক দিক থেকে অহেতুক ঝুট ঝামেলা অ্যাভয়েড করুন, কারণ প্রচুর পয়সা কিন্তু খরচা হয়ে যেতে পারে। এই সময় নতুন কোনো চাকরির চেষ্টা করতে পারেন, তবে কোনো পয়সার ফাঁদে পা দিয়ে কোনো পেপারে সিগনেচার করবেন না। তেমনি আপনার হাতে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারকেও কিন্তু মিসইউজ করবেন না, কারণ এই সময় আপনার এই কাজের জন্য আপনি পরবর্তী ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন। কোনো সরকারি যোজনা আপনার ক্ষেত্রে লাভজনক হবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফও যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ আসবে। 12 ও 13 তারিখ চন্দ্র যখন আপনার কর্মস্থান অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, যেহেতু এখানে কেতু বসে রয়েছে তাই কর্মক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশনের ক্ষেত্রে
গুপ্ত শত্রুতা তৈরি হতে পারে, আপনার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি হতে পারে। এই সময় আপনার জীবনে ছোট বা বড় কোনো কাজ সম্পন্ন করার দিকে আপনাকে সবথেকে বেশি নজর দিতে হবে। বিদেশ কিংবা ধর্মীয় কোনো স্থানে যাত্রার আপনি কোনো ডিসিশন নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে পার্টনার কিংবা ক্লায়েন্টের সাথে বচসা দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি যথেষ্ট নজর দিন। 14 তারিখ চন্দ্র যখন আপনার লাভভাব অর্থাৎ একাদশভাবে তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময় ফাটকা ইনকামের মধ্য দিয়ে যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার যথেষ্ট ভালো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রেও এই সময় যথেষ্ট ভালো যাবে। সেই সাথে বিপরীত রাজযোগের যেহেতু ফল দেবে, তাই যদি কোনো সম্পত্তিতে কোনো আইনি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও সেগুলো ঠিক হওয়ার রাস্তা শুরু হবে। আবার আপনি যদি কারোর ওপর কেস করে থাকেন সেখানেও আপনার বিজয় প্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যদি কোনো চাকরির ইন্টারভিউ কখনো দিয়ে থাকেন, এই সময় সিলেকশনের যোগ তৈরি হয়ে যাবে। আপনার পেন্ডিং কোনো কাজ বা আটকে থাকা কোনো কাজে সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের মহা উপায়, যদি সর্বশ্রেষ্ঠ লাভ পেতে চান তাহলে জলের সাথে দুধ মিশিয়ে ভগবান শিবের মাথায় জল অর্পণ করুন এবং 28 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করুন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 8 ও 9 জুলাই আপনার জন্মছক অনুযায়ী কর্কট অর্থাৎ আপনার সপ্তম স্থানে চন্দ্র নিজের ঘরে অবস্থান করবে, যা আপনার দাম্পত্য জীবনের জন্য যা কিছু মতভেদ কলহ ছিল সব কিছুকে দূর করে দেবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসাতে বড় ইনভেস্টমেন্ট পাবেন। যারা চাকরি করেন তাদের অন্যের সাহায্যে চাকরিতে উন্নতির যোগ আসবে। সেই সাথে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। যারা প্রেম করেন তাদের প্রেমের প্রপোজাল বিয়েতে পরিণত হতে পারে। পারিবারিক দিক থেকে যদি কোনো বিভেদ থেকে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এই সময় আপনার অর্থ সঞ্চয় বৃদ্ধি পাবে। যারা আপনাকে মানসিক দিক থেকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল, আপনার ব্যবহার কথাবার্তার মধ্য দিয়ে আপনি সেই সমস্ত মানুষকে নিজের দিকে টেনে নিয়ে আসতে পারবেন। 10 ও 11 জুলাই চন্দ্র যখন আপনার অষ্টম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময় যারা শ্বশুরবাড়ির দিক থেকে আলাদা হতে চাইছেন তারা বড় কোনো সিদ্ধান্ত এই সময় নিয়ে ফেলতে পারেন। যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে স্যালারি বৃদ্ধির সাথে সাথে চাকরিতে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। ফাটকা ইনকামের পাশাপাশি সেভিংসের ক্ষেত্রেও কিন্তু বড় যোগ এই সময় দেখতে পাওয়া যাবে। 12 ও 13 জুলাই চন্দ্র যখন কন্যা রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, সেখানে কিন্তু রাহুর সপ্তমের দৃষ্টি রয়েছে। ফলে আপনার জীবনের বড় কিছু সিদ্ধান্ত এই সময় নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিছু কনফিউশন দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশনের যোগ রয়েছে। যারা বিভিন্ন রকম ডিপ্রেশন বা মানসিক সমস্যার মধ্যে দিয়েছিলেন কিংবা যাদের শ্বশুরবাড়ির সাথে বিভিন্ন কারণে মতভেদ চলছিল, হঠাৎ করে সেই সম্পত্তি ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেখানে রয়েছে। ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। স্টুডেন্টদের খুব ভালো জায়গায় অ্যাডমিশনের সুযোগ পাবেন। এর পাশাপাশি বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ যোগাযোগ আসবে। 14 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দিন চন্দ্র যখন আপনার দশম ভাব বা কর্মভাব অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। এই সময় যারা ব্যবসা করেন আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতির চরম সীমায় পৌঁছানোর সুযোগ তৈরি হবে। হঠাৎ করে ব্যবসায় আপনার বড় বড় কিছু অর্ডার আপনি পেতে পারেন। যারা বেশ কিছু দিন ধরে সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন কিংবা যারা বেশ কিছু দিন ধরে ঘরে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির কোনো খবর আসতে পারে। সামাজিক ভ্যালু আপনার যথেষ্ট পরিমাণে বাড়বে। সেই সাথে মায়ের সাপোর্ট আপনি পাবেন। সম্পত্তির যদি কোনো এই সময় বিবাদ থেকে থাকে সেটাও কিন্তু আপনার ফেভারে আসবে। এবারে আসবো কি মহা উপায় আপনারা এই সপ্তাহে পালন করবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং ওম হ্রাং হ্রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন।
কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের শুরু অর্থাৎ 8 ও 9 তারিখ চন্দ্র আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র নিজের ঘরে অবস্থান করবে, যা আপনার জীবনে খুব বড় বদল নিয়ে আসবে। এই সময় আপনি আপনার জীবনে এমন কোনো সম্পর্ক রয়েছে যার মধ্যে আপনার বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রকম সম্পর্ক থেকে প্রচুর সংঘর্ষের মধ্য দিয়ে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন। ছোট ছোট ভুলকে আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং কিছুটা বদনামি হলেও আপনাকে কিন্তু সঠিক রাস্তায় নিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে আপনি মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা অনুভব করতে পারেন। সেই সাথে চোখের ইনফেকশন কিংবা মাথার যন্ত্রণার সমস্যা, নার্ভের সমস্যায় ভুগতে পারেন। যারা ঋণ নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ। 10 ও 11 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তমভাবে সিংহ রাশিতে থাকবে আর কুম্ভ রাশিতেই শনি বসে রয়েছে এবং সে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। এই সময় দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তারা কারোর ট্র্যাপে বা প্ররোচনায় কিন্তু পা দেবেন না, কারণ সেটা সাহায্যের পরিবর্তে জীবনে সমস্যা তৈরি করতে পারে। যারা ট্রান্সফার চাইছেন তাদের ট্রান্সফারে যোগ আসতে পারে। যারা আপনারা আপনাদের জীবন সঙ্গী থেকে দূরে ছিলেন তাদের আবারও কাছাকাছি আসার যোগ তৈরি হবে। যাদের বৈবাহিক সম্পর্কে সেপারেশন রয়েছে, সম্পর্কের সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে সম্পর্ক ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 12 ও 13 জুলাই চন্দ্র যখন অষ্টম স্থান অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে তখন হঠাৎ করে অর্থের যোগ আসতে পারে। এই সময় লিকুইড ক্যাশ আপনার হাতে থাকবে। এই সময় যেহেতু আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই কোনো প্রপার্টি নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা বা লিটিগেশনের সমস্যা পড়তে পারেন। এই সময় কোনো ধরনের স্ক্যামে কিন্তু পা দেবেন না। সেই সাথে চন্দ্রের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের ওপর পড়বে। এই সময় আপনার কথাবার্তার ওপর আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, কারণ যত বেশি আপনি কথা বলবেন তত আপনার লাভ লাইফ বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে খারাপ সম্পর্ক তৈরি হবে। সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা, পেটের সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের শেষ দিন অর্থাৎ 14 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনি কোনো সুখবর পেতে পারেন। সেই সাথে আপনার মধ্যে ভীষণ রিল্যাক্সড মুড থাকবে, বাবার সহযোগিতা আপনি পেতে পারেন। ব্যবসায়ীদের এই সময় কোনো ফান্ড আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সপ্তাহের শেষ দিকে কনসিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো কি মহা উপায় আপনারা পালন করবেন। প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং শিবলিঙ্গ থেকে সেই জল নিয়ে নিজের মাথার ওপর দিন। এটা আপনাকে প্রতিদিন করতে হবে। ভগবান শিবের আশীর্বাদ আপনার জীবনকে এই সপ্তাহে খুব ভালো ফল পেতে সাহায্য করবে। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে। 8 তারিখ থেকে 14 তারিখ কেমন থাকবে আপনাদের এই সপ্তাহ, তা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহ যখন শুরু হবে অর্থাৎ 8 ও 9 তারিখ চন্দ্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার পঞ্চম স্থানে থাকবে, তখন আপনাদের প্রেম বিবাহের যোগ তৈরি হতে পারে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই সময় কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেখানে সিলেকশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে লটারি বা শেয়ার থেকেও বেশ কিছু অর্থের আমদানি ও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফে কিছু মনোমালিন্য থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময় ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 10 ও 11 তারিখ চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, এই সময় ঋণ মুক্তির একটা যোগ তৈরি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ আসতে পারে। সেই সাথে আইনি কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে। এর পাশাপাশি গুপ্ত শত্রু কিংবা পরিবারের কোনো সদস্যদের দ্বারা আপনার জীবনে বেশ কিছু সমস্যা আসতে পারে। সেই সাথে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা নিয়ে।
12 ও 13 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে, সেই সময় আপনার বৈবাহিক জীবনে উন্নতি হবে, মনের মতো চাকরির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, সেই সুযোগ এই সময় আসবে। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, সেই সাথে ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে অর্থের যোগান আসবে, এই সময় ভালো থাকবে। কোনো ভালো ক্লায়েন্ট আপনার প্রাপ্ত হতে পারে, এই সময় ছোটোখাটো কোনো যাত্রা আপনার হতে পারে, সেখানেও আপনি লাভ পেতে পারেন। এই সময় বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং তৈরি হতে পারে। যারা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ আসবে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। 14 তারিখ অর্থাৎ চন্দ্র যখন তুলা রাশি আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনে কিন্তু উন্নতির রাস্তা খুলে যাবে। বেশ কিছু সময় ধরে যাদের লাভ লাইফে খারাপ সম্পর্ক চলছিল তাদের সম্পর্ক ক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যদি কোনো কেস বা মামলা মোকদ্দমা থেকে থাকে সেখানেও আপনি বিজয় প্রাপ্তি হবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে। যাদের সন্তান নেই, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যাদের সন্তান রয়েছে কিন্তু সন্তানের সাথে কোনো কারণে সম্পর্ক খারাপ চলছে, তাদের ক্ষেত্রে সেই সম্পর্ক উন্নতি হবে এবং আপনার সন্তানের উন্নতির রাস্তাও তৈরি হবে। এই পুরো সপ্তাহে আরও ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে যে মহা উপায় পালন করতে হবে সেটা হলো প্রতিদিন লাড্ডু এবং এলাচ দানা দিয়ে ভগবান গণেশের পুজো দিন এবং সেটাকে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এবং সেই সাথে ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আমি এতক্ষণ সাপ্তাহিক রাশিফল নিয়ে যে আলোচনা করলাম তা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা আলাদা, আপনাদের নবগ্রহের অবস্থান, আপনাদের হাতের গঠন কিংবা আপনারা যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, এই কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই পর্বে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি সিংহ রাশিতে চন্দ্র কত তারিখে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক নিয়ে এবং তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নেব, তবে যাওয়ার আগে আপনাদের আবার মনে করিয়ে দিই শ্রাবণ মাসকে কাজে লাগান, কারণ 4টে জ্যোতির্লিঙ্গে আমি হোমযজ্ঞ করছি। সুতরাং যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তারা আজকেই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।